তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি আপনাদের সঙ্গে সুদীপ মান্না। আর 1-1.5 ঘন্টার জার্নি বাকি আছে শিয়ালদা পৌঁছতে। আমরা দুর্গাপুরও পেরিয়ে চলে এসেছি। আর দুর্গাপুর থেকে ননস্টপ একদম শিয়ালদায় গিয়ে ঢুকবে ট্রেন। জীবনের প্রথমবার রাজধানী এক্সপ্রেস ট্রেনে অনেক চেপেছি, অনেক জায়গায় গেছি, বাট রাজধানী এক্সপ্রেসে প্রথমবার। খাওয়া দাওয়ার কাছ থেকে শুরু করে এ টু জেড এমন কিছু নেই যেটা দেয়নি, সব কিছু খুব কমফোর্ট। আর রাতে ঘুমটা খালি ঠিক কমফোর্ট হয়নি, কারণ আমাদের পাশে যে মানে 1-2তে এনারা ছিলেন, একজন আন্টি ওনার ছেলেকে নিয়েছিলেন। তো ওনার ছেলে একটু সমস্যা ছিল, তো সিট চেঞ্জ করেছিলাম। তারপরে উনি বাচ্চারা সারা রাতই প্রবলেম করছিল, যার ফলে ঘুমটাম ঠিক হয়নি। যাই হোক, সেটা না হোক, মোটামুটি সকালে উঠে পড়েছি আর সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। রাজধানী এক্সপ্রেসে যাচ্ছি। রাজধানী একটা রাজকীয় ট্রেন। আর ব্রেকফাস্ট ব্রেড আছে, আমার ভেজ আছে, সাকির নন ভেজ করা আছে, তো সাকির আসেনি, আমার এসে গেছে। ব্রেড আছে, ব্রেডের সঙ্গে একটু বাটার নিয়েছি। এদিকে আছে কাটলেট, কাটলেটের সঙ্গে আছে, সাকি দেখাও, এরকম সুন্দর করে আলু সেদ্ধ, মানে আলু ভাজা, মটর সেদ্ধ, এরকম কিছু। এই কাটলেটকে নিয়ে নেবো এখানে, স্যান্ডউইচের মতো করে খেয়ে নেবো আর কি। এরকম করে খেয়ে নেবো, যা হোক খেলেই হলো। এটা ভেজ কাটলেট, হ্যাঁ ভেজ কাটলেট। খাবারগুলো গরম, বুঝলে থাকি, হ্যাঁ বলো। খাবারগুলো গরম। দাদা পানি পাঠাবেন, জল পাঠাবেন তো একটু এদিকে। হুম, দারুণ। কালকে তুমি আমাকে চা খেতে দাওনি, আজকে চায়ের সরঞ্জাম সব এসছে, আজকে চা খাবো। একটু কেচাপ কেটে নি, বুঝলে। আচ্ছা, বাইরের পরিবেশটা, আমরা তো এতদিন সাকি কি দেখে দেখে এসেছি বলো তো, গম দেখে দেখে এসেছি। হ্যাঁ এদিকে ধানের চাষ না। এবার আমাদের পশ্চিমবঙ্গ মানে সোনার ফসল ধান। হ্যাঁ ধান চারদিকে, ধান আর ধান। এই যে চারদিকে সবুজ, আর ওদিকে মনে হয় মেঘলা হয়ে আছে জানো। 8টা 8:30 বাজতে যায়, এখনো দেখো মেঘলা। মেঘলা আকাশ হয়ে আছে, কুয়াশা খানিকটা হয়েছে মনে হয়। মালগাড়িটা কত বড়টা দেখেছো থাকি। হ্যাঁ কোনো একটা রেলওয়ে স্টেশন স্কিপ করে চলে এলাম, সাঁই সাঁই করে বেরিয়ে গেল ট্রেন। বলা, হ্যাঁ। তুমি কিন্তু লোভ দিবে না খাওয়ার সময়। কেন? আমি খেয়ে দিচ্ছি, তুমি খাচ্ছ না। না নন ভেজ হলে নন ভেজ খাবে তুমি। এই রাজধানী এক্সপ্রেসে যেতে একটা ইউনিক জিনিস দেখছি, দুটো ট্রেন সমান্তরালভাবে চলছে। কলকাতা এসে দাদার বাড়িতে তো আছি, আর সেখানে থাকাকালীন পাশেই অনেক পুরনো মানুষ, অনেকেই হয়তো চিনবেন এই দাদাকে। যারা আমার ব্লগ প্রথম থেকে দেখে আসছেন তারা হয়তো চেনেন এই দাদাকে। আমি সৌম্যান এগুলো মানে কলকাতায় থেকে অপারেশন করিয়ে ভালো করে পাঠিয়েছি। দাদা এখন কেমন আছো বলো? আছি, ভালো আছি। তোমার সাথে এতদিন পর দেখা হলো, আমার সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল। একসাথে ট্রিটমেন্ট করা, আর তোমাকে সার্বক্ষণিক পাশে পেয়েছি। তুমি এই রকম শরীর নিয়েও সব সময়, আর তুমি সৌমেন আমার পাশে থেকেছো। মানে এই কৃতজ্ঞতা ভোলার নয়। না না, কোনো কৃতজ্ঞতা নয়। দেখো এই অ্যাকচুয়ালি দাদা আমি একটা কথা বলি, মানুষ হয়ে আমরা জন্মেছি, বুঝলে তো, মানুষ হয়েই চলে যাবো আবার। চলে যাওয়ার পরে এমন কিছু কাজ করলে, চলে যাওয়ার পরেও মনে রাখবে এরকম কিছু কাজ করে। এটা দেখো, এটা মনে রাখার মতোই কাজ। তুমি যেটা ওই সময় করেছো, সার্বক্ষণিক থাকা, হাসপাতালে ভর্তি করানো, ট্রিটমেন্ট করানো, শেষে বাড়ি অবধি ছেড়ে দাও। আচ্ছা তুমি এটা কি জানো, বাড়িতে আমার মা 2-4 দিন অন্তরই তোমার কথা বলে। কাকিমার কথাও খুব মনে পড়ে। ওই যে গেছিলাম একসাথে, দীঘা গেছিলাম, তুমি, আমি, সৌমেন আর হচ্ছে রাকেশ, একদম হেভি এনজয় করেছি। আমি আর দাদা মানে সমুদ্রে বেশি নেমে স্নান টান করতে পারিনি, বাট খুব আনন্দ করেছি। 4 বছর হয়েই গেল। হ্যাঁ 4 বছর তো হয়েই গেল। 2022-এ সম্ভবত গেছিলাম। হ্যাঁ 22-এ শেষের দিকে এইরকম হবে। না 21-এ তো আমার অপারেশন হয়েছে সেপ্টেম্বরে। হ্যাঁ 22-এর শেষের দিকে, মানে অপারেশনের 1 বছর খানিক পরে আমরা গেছিলাম আর কি।
তারপরে অনেক দিন পর আজকে 3-4 বছর পর দেখা হলো সোশ্যাল মিডিয়াতে শুধু কানেক্টই ছিলাম। তো মানে আমি অভিভূত আছি। আমি যতবারই কলকাতায় এসেছি তোমার সঙ্গে দেখা করবো বলে প্ল্যান করি, হ্যাঁ। বাট হয়ে যায় এরকম তো চলে যেতে হয়, সময় হয় না। আর আজকে আছি তোমার একদম, তুমি যেখানে আছো তার পাশাপাশি, হ্যাঁ। তাহলে দাদাকে একটা নক করতেই পারি, একটা দেখা করে যাই। আবারও দেখা হবে। এখন আর একজন নতুন মেম্বার বেড়েছে তোমার পরিবারে। যাই হোক, সেটা নিয়ে অনেক কাহিনী প্রথমে শুনলাম। যাই হোক, সব কিছু ঠিক হয়ে গেছে। এবার আমি চাই বৌদিকে নিয়ে একদিন আমার বাড়িতে এসো। আসবো, এরপরে যখনই আসবে, তুমি আসবে কবে বলো আমাকে? আসবো নিশ্চয়ই আসবো, না, নিশ্চয়ই তোমাকে আসবো। আসতে হবে। আসবো, তুমি গৌরব দা সবাইকে নিয়ে একদিন চলে আসো, দীঘা তো তোমরা ঘুরতে যাও, এনে একবার আমার বাড়িতে ঢুকে যাবে, হ্যাঁ, গরিবের যাবো। বাড়িতে ঢুকে একবেলা খেয়ে বেরিয়ে গেলে। এই যে আবার এসব কেন এগুলোর মধ্যে গরিবের বাড়িতে না। ঢুকে কি গেছি না, তোমার না বাড়িতে না, গেছি কিনা? যাওয়াটা নয়, দেখো হ্যাঁ। দাদা একটা জিনিস কি জানো তো, তুমি যেটা বলছো ঠিকই বলছো, মানে এটা আমি কথা বলছি। অ্যাকচুয়ালি ভালোবাসা যেখানে থাকে না, সেখানে আলু মাখা ভাতটাও অমৃত সমান হয়। আর যেখানে ভালোবাসা থাকে না, তুমি এত কিছু সাজিয়ে থালা ভর্তি করে সাজিয়ে খেলেও হ্যাঁ, সেটা যেখানে- তৃপ্তির খাওয়া হয় না। হ্যাঁ, হ্যাঁ। এটাই আর কি। তো যেই তুমি বলেছো, আমি কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলাম, আমার একটু ব্যথা আছে। হচ্ছে, যার ফলেই আমি একটু পেনকিলার আনতে এসেছিলাম, পুরো আরএনটে করে সামনে পর্যন্তই গেছিলাম। তারপরে ঘুরে ঘুরে গিয়ে তারপর তুমি যখনই ফোন করলে আমি সাথে চলো, একে নিয়ে বললাম আমি একা আসবো ভাবছিলাম, আমি না চলো তুমি চলো সঙ্গে, তার সঙ্গে দেখা করিয়ে আনবো তোমাকে, চলো। আর যাই দাদা হোক, এখন মানে celebrity মানুষ। না ওসব নয়, তুমি সেলিব্রিটি, সবসময় সেলিব্রিটি থাকবে, আগামীতেও সেলিব্রিটি হবে। আর মানে জলদি সুস্থ হও, আরো অনেক কিছু করা বাকি আছে। একদম একদম সুস্থ তো হতেই হবে। দুজনের একটা ছবি তুলে নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই ভাইয়ের। মোটামুটি অনেকক্ষণ গল্প হলো, আড্ডা হলো, দাদার সঙ্গে দাঁড়িয়ে হলো। হ্যাঁ, সব যাই হোক, তুমি আমার হয়তো যাচ্ছ কবে বলো, এটাই বলো। যাবো, তুমি আগে এসো, এখানে এসো। সবই তো বললাম, সবই তো শুনবে। একদম না, তোমাকে যেতে হবে একবার, মা প্রচুর কথা তোমার কথা বলে, হ্যাঁ, তোমার যাবো। যাবে ঘুরে আসবে। তুমিও এসো, অনেক আড্ডা হলো। আর আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি, সাপোর্ট করুন, সবসময় ভিডিও দেখুন, থ্যাংক ইউ দাদা। ভালো লাগবে। গ্রাম বাংলার ব্লগ, ঘোরাঘুরির ব্লগ সবই আছে। একদম। আর আমাদের একটা নতুন চ্যানেল খুলেছি জানো, মেদিনীপুর ডায়েরি। মেদিনীপুর ডায়েরি, হ্যাঁ। মেদিনীপুর ডায়েরি। হ্যাঁ, ওই ওটাতে চ্যানেলটাতে আমরা এখনো ঢোকা হয়নি। আচ্ছা এটা তবে তুমি যেদিন ওই অ্যানাউন্সটা করেছিলে, হ্যাঁ। সেদিন শুনেছি ভিডিওটা। তার মানে দাদা কিন্তু কন্টিনিউ আমার ভিডিও দেখে এখন। হ্যাঁ, দেখি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ। দাদা অনেকটাই রাত হয়েছে, ঠিক আছে, তুমি ভালো সাবধানে থেকো। থেকো, ভালো থেকো, তোমার মতো আমিও করেছি, কিন্তু ভাগ্য আর পরিবর্তন হচ্ছে না। সব হবে। টাটা। হ্যাঁ, ভালো থাকবে দাদা। হ্যাঁ। তানভীর দাদার সঙ্গে দেখা করে এসে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এখন রাত 10:30-11টার মতো বাজে, আর খুবই ক্লান্ত লাগছে। রাতে ঘুমিয়ে আরাম করে কালকে সকালে যাব বাড়ির উদ্দেশ্যে। এতগুলো দিনের পরে মা বাবার সঙ্গে দেখা হবে, মানে কয়েক বছর পরে মা বাবাকে একসঙ্গে ছেড়ে এতদিন কোথাও থাকলাম। অপারেশনে 2021-এ গেছি, 1 মাস 13 দিন ছিলাম, কিন্তু সেখানে বাবা ছিলেন, মা বাড়িতে ছিলেন, বাবা আমার কাছে ছিলেন। আর আজকের 1 মাস 4-5 দিন হয়ে গেল মা বাবা দুজনকেই ছেড়ে আছি। তো ভীষণই মন খারাপ করছে। কালকে মা বাবার কাছে গেলে দেখা করলে মনে শান্তি হবে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর অবশ্যই আমাদের আপনারা আশীর্বাদ করুন, যাতে আমরাও ভালো থাকতে পারি। আর আমরাও প্রার্থনা করছি আপনাদের জন্য, আপনারাও খুব 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 ভালো থাকুন।